সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে ওই 10টা মতন। পাম্প চালিয়েছি। কি গো, জল কি ভরে গেছে কিনা বলতে পারবে? দাও দাও দাও, বিস্কুট দাও, ভালো হয়েছে। চাটা সবাই খেতে বসে দিই, দেখি কি বিস্কুটটা নেই। ভালো হয়েছে। আমি আমার তোমার ফোন, তোমার ইয়ে ফোন অ্যান্ড্রয়েড না তো, আইফোন এখানে। ফোন করো তাহলে, ফোনে ফোন। তোমার ফোন কোথায় ছিল? এইগুলো তো আমার ফোন। এই যে ফোন পাওয়া গেছে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে আমি আমার সব কাজ কমপ্লিট করে ফেলেছি। ঠাকুর জাগালাম, এই যে ঠাকুরের ঘর, ঠাকুর জাগালাম, ঠাকুর প্রণাম করলাম, করে এখনো মানে রান্না বান্নার কাজে এখনো আসিনি। রান্না আজকে সেরকম করব না। আমি আজকে দুপুরবেলা ডালিয়া খাবো, সব রকম সবজি দিয়ে ডালিয়া খাবো। ডালিয়া আর পটল ভাজা ইচ্ছা আছে করার, দেখি এখন কি করি। আর হচ্ছে মা এসছে, চা বানিয়েছি, চা খাই। চা খেয়ে তারপর যাব কাজে হাত দিতে। আর ওই জামা কাপড় কাচা দেবো। কালকে অনেক কাঁচা ছিল, কাঁচাগুলো একটাও দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো। বৃষ্টি কি হবে আজকে বলা যাচ্ছে না, বলো। এরকম হতেই তো থাকে, কি হবে। এই যে মা আর আমি দুজনে বসেছি এখন। আপাতত চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে আসবো রান্নার কাজে। রান্না বলতে ভাত অনেকটা রয়েছে, যেটুকুনি ভাত রয়েছে দেখি শান্টুকে গরম করে দিয়ে দেবো সকালবেলা। আর গরম গরম ভাত করবো বলো। ভাত বেশি করে রাখলে ভাত থাকছে না, ভাত নষ্ট হয়ে যাচ্ছে। ওর জন্য বেশি ভাত করব না, অল্প করেই করব। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন যেটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো কালকে আমার মাংস খাওয়া হয়ে গেছে। আমারও হয় না সোমবারের উপোস, আমার ওইভাবে ভেবেছিলাম লাস্টেরটা করব, কিন্তু আগের দিন নিরামিষ খেতে হয় না। হ্যাঁ, আগের দিন নিরামিষ খেতে হয়, নাহলে হয় না উপোস। শিবের উপোস না, শিবের উপোসের আগের দিন সংযম করতে হয়। আসলে কি বলতো, আমার অভ্যাস নেই তো, মানে এই উপোসটা আমি কোনোদিনও করিনি, তো ওর জন্য আমার মনে থাকে না। আমি বলেছিলাম আমার জিমের যে টিচার, সে হচ্ছে খুব শিব ভক্ত। বৌদি বলেছিল লাস্টেরটা করিস, অসুবিধা নেই, প্রথমেরটা আর লাস্টেরটা করা যায়। আমি পুরো ভুলে গেছি, আমার একদম মনে নেই যে কালকে নিরামিষ খেতে হবে। যাই হোক, চলো থাক, অসুবিধা নেই। মন শুদ্ধ করে নিরামিষ খাবো। আর ওই শিব ঠাকুরের মাথায়, আমাদের ঘরেই শিব ঠাকুর আছে, গঙ্গাজল, দুধ গঙ্গাজল ঢালবো, তাহলেই হবে। মা আজকে বেলপাতা দিয়েছে দুটো, ওইটাতেই চুমুক দিয়ে খান, আবার থালাটায় ঢালছো কেন? তা কি হয়েছে, আমি খাবো তো। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। টেবিলটা যা নোংরা হয়েছিল বন্ধুরা, টেবিলটা এখন এই দেখো পরিষ্কার করলাম। এই দেখো জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম। প্রচণ্ড নোংরা হয়েছিল টেবিলটা। এই কাজগুলো করার না, আমি এই প্রত্যেক দিন এসে রান্না বান্নায় বসে যাই, আর এই সমস্ত এক্সট্রা কাজগুলো আর করা হয় না। যাই হোক, এগুলো সব এখন গোছাবো। এই যে ওই তোয়ালেটা, এই দেখো চারিদিকে ছড়ানো, দেখছো। এখন এর মধ্যে দিয়েছি ডাল সেদ্ধ, এবার বসাবো ভাত। এই বাসন মাজবো, এই বাসনগুলো তো আমার পরিষ্কার বাসন। টেবিলের মধ্যে তোয়ালেটা পাতবো। তোয়ালেটা কোথায় দেখতে পাচ্ছি না, এক্ষুনি তোয়ালেটা এইখানেই ছিল, ওই দেখো এখানে নিয়ে এসে রেখে গেছি। এই যে এই তোয়ালেটা পেতে বাসনটা দিলে কি বলো তো, ইয়ে করলে কি বলো তো, যে জলটা যে ঝরে না, অনেক সময় জল সমেত বাসন আমি ওইটার মধ্যে রেখে দিই। জলটা যে ঝরে সেটার মধ্যে এই টেবিল, এই তোয়ালেটার মধ্যে পড়ে যায়। আর এখন দেখো কত বাতাবি লেবু ছাড়িয়েছে। এই বাতাবি লেবু এখন নুন দিয়ে মাখাবো। বেশিক্ষণ থাকলে আবার তিতো হয়ে যায়। ওইটা কার মার জন্য, অনেকক্ষণ থাকলে আবার তিতো হয়ে যায়। আর আমার মা দিয়ে গেছে কটা লঙ্কা, দেখো এই লঙ্কাগুলো কিন্তু আলু সেদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে না ভাত খাবো না, আমি আজকে ডালিয়া খাবো। ডালিয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাত করব, শান্টু আর তোমাদের দাদার জন্য ভাত করব। ডাল বসিয়েছি, ভাত করব। কি গো, নিরামিষ খাবে আজকে? খাও, আজকে দিনটা নিরামিষ খাও। আজকে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সবার বাড়িতেই কম বেশি নিরামিষ। আমিও নিরামিষ রান্নাই করবো আজকে। চলো নিরামিষ খাই। বন্ধুরা, এই যে বাসন কোসন মাজা কমপ্লিট হয়েছে। এই জায়গাগুলো পুরো পরিষ্কার চকচকে করেছি, বেশ ভালো লাগছে। বেসিন ধুয়ে নিয়েছি। আর এখন চলে এসছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এর মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভাত বসিয়েছি তোমাদের দাদার আর শান্তুর। আর অল্প কটা ভাত আছে, ভাতটা গরম করে এখন দুজনকে ভাগ করে দিয়ে দেবো। আর আমি আজকে ভাত খাবো না, বললামই তো তোমাদের।
এখন এই ফ্রিজের ওপরের কভারটা পরিষ্কার করব। ফ্রিজের ওপরটা কভারটা ফেলেই দেবো, নোংরা হয়ে গেছে। আর অনেকবার ধুয়ে পরিষ্কার করেছি, কিন্তু এটা আর ধুয়ে পরিষ্কার করবো না, এটা ফেলেই দেবো। তোমার দাদা একটা নতুন কভার অর্ডার করেছে, সেই নতুন কভারটা এটার মধ্যে পেতে দেবো। পুজোর সময় পাতলে ভালো হতো, কিন্তু থাক, পুজোর সময় ছাড়াই পেতে দেবো। দেরি আছে পুজো, এখনও 2 মাস 2.5 মাস দেরি আছে। ততক্ষণে আমি এটা ভাল লাগছে না, নোংরা হয়ে গেছে। দেখো সারা ছাদ ভর্তি জামা কাপড় ওদের ভিজছে। দেখো দেখো সারা ছাদ ভর্তি জামা কাপড় ভেজে এদের। গ্যাসটাও আজকে ডিপ ক্লিন করবো ভালো করে, একদম সার্ফ জল দিয়ে। ও আচ্ছা, এইটা তো তোমার দাদা কালকে অর্ডার করেছিল, এইটা দেখবো কেমন। আজকে এইটা দিয়ে পরিষ্কার করব। হয়ে গেল, এই যে কিচেন ক্লিনার, এটা দিয়ে পরিষ্কার করবো আজকে। দাঁড়াও, এই কি ওরে বৃষ্টি, কি জোরে বৃষ্টি এসছে, সকাল থেকেই আজকে পড়ছে। অন্ধকার, আজকে আর মনে হয় না রোদ্দুর উঠবে। কে যেন ফোন করেছে আমাকে, কে? আসছি। উজ্জ্বল ফোন করেছে, বলো। কেটে গেছে। কোথাও যেন গান বাজছে এত জোর কদমে, তার বলার কথা না। চলো, খুব ভালো করেছে তোমার দাদা, এই কালারটা দিয়েছে। কেন বলো তো? ডিপ কালারটা না সুবিধা, এই পাশটা একটু বেশি ঝুলাতে হবে, কারণ এই পাশটা বেশি ময়লাটা হয়। এই দিয়ে দিলাম ঝুলিয়ে। বেশি ভিডিও করতে পারছি না, তার কারণ হচ্ছে জোর গান বাজছে এদিকে, কপিরাইট খাবো। যাই হোক, এই যে তোমার দাদা নিরামিষ খাবে ডাল সেদ্ধ দিয়ে। নিরামিষ খাওয়া চলছে। লঙ্কাটা কেমন ঝাল কিনা বলো? ঝাল, যেরকম গন্ধ দিচ্ছে যেরকম ঝাল নেই? আর একটা দেবো? না না না, আর দিতে হবে না, না তোমরা ঝাল না। আর এই যে আমি রুটি আর পটল ভাজা খাচ্ছি, এখানে অনেক বাতাবি লেবু আর নাশপাতি ছাড়ানো রয়েছে। আমার ডাল আর ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর এই যে গরম গরম আমরা দিয়ে ডাল। এই হচ্ছে বাসন কোসন মাজা গেছে, সব কমপ্লিট হয়ে গেছে আজকে আমার। আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা করব, আর এই ডালিয়ার মধ্যে এই সবজিটা দেবো। তো এগুলো কেটে পরিষ্কার করে রেখেছি, ঠিক আছে। কড়াইটা মাজলাম, মেজে পরিষ্কার করে নিয়েছি। আর প্রেশার কুকারটা থাক, ডালিয়াটা প্রেশার কুকারের মধ্যেই করব। এগুলো কেটে রেখেছি, পরে করব, এখন করব না। এখন আমি নিচে চলে যাব, নিচের ঘরে কাজ করব। নিচের ঘরে কাজ তো আমার অনেক আছে, তোমরা জানো। নিচের ঘরে কাজ করব, করে পরে যখন স্নান টান করে উপরে আসবো পুজো দিতে, তখন ডালিয়াটা বসাবো। আর ডালিয়া না নেই আমার, ডালিয়ার প্যাকেট একটা আনতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন খেয়ে নিক তোমার দাদা। আর শান্টু যদি নিরামিষ না খেতে চায়, ওকে জোর করবো না, ও যা খাবে খাবে, ওকে জোর করবো না। মাছ ভাজা আছে কালকে, ও যদি খেতে চায় ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে বললো খেয়ে নে। একদিন ঠিক আছে, করে দেওয়ার কি আছে, নিরামিষ খেতেই পারে। সেটাই, তাই তো আমিষ খাওয়া হয়, কোনো ব্যাপার না। চলো আমি এখন পটল ভাজা আর খেয়ে নিই। বাড়ির কালচার সবার জানা উচিত। দিলে খাবে ও। দাও, অনেক আমিষ খাওয়া হচ্ছে, একটু রেস্ট দেওয়া ভালো। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিচে যাবো। নিচে ঘরে কাজ সব কমপ্লিট করবো। দিদি ফোন করছে, দিদিকে ফোনে কথা বলবো দিদির সাথে, করে পরে আবার উপরে আসবো, এসে ঘর মুছবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। এখন আর ঘরে এইটুকুনি করবো না। আর ফ্রিজের কভার পরানোর পর ফ্রিজটা কেমন লাগছে দেখো, এই দেখো ভালো লাগবে বেশ কভারটা। আর ডিপ কালার নিয়ে খুব ভালো করেছো, কারণ যেহেতু রান্নাঘর, সত্যি ডিপ কালার নিয়ে খুব ভালো করেছো। এই আমার ভিডিও থাম্বনেল বানানো হয়নি বন্ধুরা। টাইম 12টা 19, ঠিক এই মুহূর্তে আমার নিচের ঘরের অবস্থা এই যে 12টা 15 এখানে বাজে, কিন্তু 12টা 19 বাজে। এখন আমি এই চুটকিতে কাজ করব। এই চুটকি মারলাম, কমপ্লিট। এই কাজটা পুরো কমপ্লিট করতে জানো আমার কতক্ষণ লেগেছে? দেখো 12টা 15 থেকে 1:30, ভাবতে পারছো? এখন বাজে 1:30 আরও বেশি, 1:38, তখন 12টা 20 ছিল। আচ্ছা, হঠাৎ করে এইটা কি করে চলে আসলো? যে তোমার দাদা সকালবেলা
বাতাবি লেবু ছাড়িয়েছিল, সেই বাতাবি লেবু হালকা হালকা টক তিতো তিতো ভাব চলে এসছে। আর আমার ছেলেটার মধ্যে নুন বেশি দিয়েছে। আর এটা নিয়ে এসেছি হচ্ছে পতঞ্জলির ডালিয়া। এটাই ছিল দোকানে, এটাই দিয়েছে পতঞ্জলি কোম্পানির, দেখলাম বেশ ভালোই। এই ডালিয়াটা এখন ওপরে যাব, এখন ওপরে গিয়ে ডালিয়াটা বসাবো পুরো রেডি করে। ডালিয়াটা বসিয়ে হচ্ছে ঘর মুছবো, ঘর মুছে তারপর নিচে আসবো, নিচে এসে স্নান করবো, স্নান করে পুজো দিয়ে তারপরে ডালিয়াটা সেবা করব। সেবা এখন একটুখানি লেবুটা খেয়ে নিই। লেবুটার মধ্যে যেমন নুন দিয়েছে তেমন ঝাল দিয়েছে, অতিরিক্ত বেশি হয়ে গেছে নুন ঝাল। এত নুন ভাল লাগে না আমার, আমি নুন খেতে বেশি পছন্দ করি না এখন। কিন্তু লেবুটা ভালো, মিষ্টি আছে। কি টক টক মিষ্টি। করে খাবো। আমাদের বাড়ির এখানে শিব মন্দির আছে, অনেক শিব মন্দির আছে, বাড়িতে বাড়িতেই আছে। তো সেই সব বাড়িগুলোতে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেহেতু আজকে বড় করে অনুষ্ঠান হচ্ছে। সবাই জল দিতে যায় তো মন্দিরে, লঙ্কা জল দিতে যায় তো মন্দিরে, তো ওখানে মনে হচ্ছে আজকে কোনো অনুষ্ঠান আছে, ওই জন্য গান বাজছে। আর কালকে যেহেতু মনসা পুজো, আমাদের বাড়ির এই কোনার দিকে ওই পাশ দিয়ে আসতে আসতে গিয়ে সুমিদের বাড়ির ওইদিকে যেতে, অত দূরে না, কাছাকাছি। ওখানে না ইয়ে আছে, মনসা মন্দির আছে একটা, ওখানে খুব বড় করে পুজো হয়, প্রতি বছর পুজো হয়। আর মনসা মন্দির ওই একটাই মনসা মন্দির আছে আমাদের এখানে, খুব বড় করে পুজো হয়, ওখানেও গান বাজছে। যেহেতু কালকে মনসা পুজো, আর কালকে দীপার বাড়ি মনসা পুজো, আমাদের নিমন্ত্রণ আছে। দীপার বাড়িতে মনসা মন্দির আছে, মনসা পুজো হবে দীপার বাড়িতে। দুপুরে নেমন্তন্ন, কিন্তু আমরা দুপুরে যাবো না, কেউ যাবো রাত্রেবেলা। যেহেতু শান্টু, তোমার দাদা শান্টু কলেজ যাবে, তোমার দাদা অফিস যাবে, ওর জন্য উজ্জ্বল বলছে দিদি একসাথেই যাবো সবাই মিলে, ওর জন্য আর যাবো না। চলো কথা বলবো না, এবার যাই উপরে যাই, চলো। চলো আজকে তোমাদের ডালিয়া রেসিপি শেয়ার করি। আর আজকে কিন্তু আমি পতঞ্জলির ডালিয়া পেয়ে গেছি। আমি কিন্তু এই কোম্পানির ডালিয়াটা কোনোদিনও খাইনি। আমাদের পাশের মুদিখানা দোকান থেকে গিয়ে বললাম ডালিয়া দিতে, ও দেখলাম পতঞ্জলির ডালিয়া দিল, বেশ ভালোই, ডালিয়াটা ভালোই লেগেছে খেতে। আর আজকে যেন ডালিয়াটা একটু অন্যরকম স্বাদ লেগেছে সত্যি। আমি জীবনে কোনো দিন এত সুন্দর ডালিয়া খাইনি। এত দিন আমি ডালিয়া রান্না করেছি, মা রান্না করেছে, মানে শাশুড়ি মার কথা বলছি, কিন্তু এত টেস্ট আমি এর আগে কোনোদিনও পাইনি। আর এখানে অনেকটা ডাল দেখছো, ভাবছো অনেক ডালিয়া করব না, এই ডালটা না এবারে মাসের বাজারে নিয়ে এসেছিলাম, তো সেই ডালটা অনেকটা ডাল। এবার মুগ ডাল না ভেজে রাখলে ভালো থাকে, আর একমাত্র ফ্রিজে রাখলে ভালো থাকে। তো ফ্রিজে তো আমার সেরকম জায়গা নেই, জানো তোমরা, আমার ফ্রিজটা তুলনামূলক অনেক ছোট, মানে অত জায়গা হয় না, স্টোরেজ অনেক কম। তো সেই কারণে আমার এগুলো সব বাইরেই রাখতে হয়। আর ডালটা ভেজে রাখলে না মানে ডালটা পোকা ধরবে না, ভালো থাকবে। সেই জন্য পুরো ডালটাই একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে 500 গ্রাম ডাল আছে, পুরো ডালটা একসঙ্গে ভেজে নিয়ে তারপরে যতটা ডালিয়ার মধ্যে লাগবে দেবো, বাদবাকিটা আমি ওই ডিব্বিতে ভরে রাখবো। তো এখানে দেখলে তোমরা যে ডালিয়াটা না আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে দিলাম। কেন বলো তো, জলের মধ্যে ভিজিয়ে দিলে না এটা খুব তাড়াতাড়ি না সেদ্ধ হয়ে যায়, মানে আর না হলে না গুটি গুটি থেকে যায়। তো যাই হোক, একটুখানি এটা কিন্তু আমি নিজের মন থেকেই করি, এটা কেউ আমাকে শিখিয়ে দেয়নি, নিজের মন থেকেই করি। আর ভাজাটার মধ্যে না অনেকে দেখি ভাজার মধ্যে হলুদ দেয় না, কিন্তু আমি না ভাজার মধ্যে বেশি করে হলুদ দিই, তাহলে না জিনিসটা কালারফুল হয়। এমনিতেও আমি একটু হলুদের ব্যবহারটা বেশিই করি। তো রান্নার মধ্যে একটু চড়া চড়া নুন মিষ্টি হলুদ না হলে বেশ আমার যেন মনে হয় টেস্টি হচ্ছে না। ঠিক ভাজাটার ক্ষেত্রেও তাই, ওই একই, বা হলুদটা নুনটা একটুখানি বেশি দিলাম। তো ঠিকঠাকই আছে, নুনটা বেশি বলে একেবারে নুনে পোড়া না, একদম ঠিকঠাকই আছে। সুন্দর করে মচমচে করে বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে ডালিয়াটা খেতে যে আজকে বন্ধুরা কি মারাত্মক পরিমাণে ভালো লেগেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো লেগেছে, এত টেস্টি হয়েছে। আমার মনে হয় আজকে মহাদেবের নাম করে করেছি, তো সেই কারণেই মনে হয় মানে এত টেস্ট হয়েছে। দেখবে রান্নার যে কোনো ভোগ যখন ঠাকুরকে দিই তখন না সেটা কিন্তু চেখে দেখতে পারি না, কিন্তু সেই রান্নাটা কিন্তু খুব ভালো হয়।
দেখবে ঠাকুরের একটা কৃপা দৃষ্টি বলে ব্যাপার আছে, তো সেই কৃপা দৃষ্টিটার জন্যই মনে হয় আমার মনে হয় রান্নাটা এত ভালো হয় আর এত টেস্ট হয়, ঠাকুর নিজেই স্বাদ করে খায়। দেখো কি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভাজাগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে গেল। এরপরে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাও দেওয়া যায়, কিন্তু তেজপাতা আমার কাছে এই মুহূর্তে আছে, সরি নেই যে তা না, আছে কিন্তু আমি দিইনি। যাই হোক, এইটা ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিলে তরকারি মানে খিচুড়িটা টেস্টি হয়, মানে সবজির একটা টেস্ট আসে। তো সবজির মধ্যে এখানে দিয়েছিলাম গাটি কচু, আলু আর কুমড়ো। তো গাটি কচু খেতে না আমার সত্যি খুব ভাল লাগে, তো অনেকগুলো গাটি কচু রেখেছে, তাই জন্য ভাবলাম তাহলে একটু খিচুড়ির মধ্যে আজকে দিয়ে দিই। আর এই যে দেখো এদিকে কতটা ডাল, এতটা ডাল তো আর রান্না করবো না, বলেইছি তোমাদেরকে তুলে রাখবো। তো বেশিরভাগ আজকে অনেকটা ডাল দিয়েছি, ডালিয়ার মধ্যে অনেকটা ডাল দিয়েছি, ওই জন্য আরও বেশি টেস্টি হয়েছে। আর আমাদের জিমের টিচার ওরা বৌদি তো ডায়েট করে, ডালিয়া খায় সবসময়। বৌদি বলে ডালিয়া সবসময় মুগ ডাল দিয়ে খাবি, মুসুরির ডাল দিয়ে খাবি না। কি জানি কেন বলে বৌদি, আমি এটা জানি না। মুসুরির ডালটা খেতে বারণ করে, মুগ ডালটাই খেতে বলে। আর এখানে দেখো ভাজাটার মধ্যে কিন্তু আমি তোমার ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা কুচিয়ে দিয়েছি, আদা ঘষে দিয়েছি, কুচিয়ে না ঘষে দিয়েছি। এদিকে প্রেশার কুকারে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি, প্রেশার কুকারে মানে কড়াই থেকে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। 2টো সিটি হলে যথেষ্ট, কিন্তু আমি 2টো কিন্তু দিয়ে নিই, 1টা সিটি দিয়েছি। আর প্রচুর পরিমাণে গান বাজে জানো তো, কালকে মনসা পুজো আর আজকে বড় ঠাকুর না সরি আজকে যেহেতু শিবের বার, সেই কারণে চারদিক দিয়ে গান বাজছে, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের। আর এখন কিন্তু প্রায় 2:30টা মতো বাজে, আমি রান্নাটা শেষ করলাম, করে ঘর মুছলাম, ঘর মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম তেল চটচটে হয়েছিল, পুরো ডিপ ক্লিন করে একদম পরিষ্কার করে এখন যাব হচ্ছে স্নান করতে। প্রায় দেখো 2:46 বাজে, এখন যাচ্ছি স্নান করতে। তো স্নান করে কমপ্লিট করে চলে এসেছি। দেখো আমার ছোট্ট পুচকু শিব ঠাকুরকে আমি কি সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি। আমার মাই কিন্তু দিয়ে গেছে বেলপাতা, মা সব একটা একটা করে দিয়ে গেছে। দেখো একটা বেলপাতা দিয়েছে, একটা নীলকণ্ঠ দিয়েছে, একটা আকন্দ ফুল দিয়েছে, সব দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে আমি আমার শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। চলো এবার সুন্দর করে ঠাকুরের নাম করে এইবার চলো ঠাকুর ঘরে এখনো বসে আছি, তো খেতে বসবো। খেতে বসার আগে চলো সবাই মিলে বলি হর হর মহাদেব। ঠাকুর তুমি সবার ভালো করো, সবার কল্যাণ করো, সবার মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তুমিও ভালো থেকো ঠাকুর, তুমি আমাদেরকে সুস্থ রাখবে তখনই যখন তুমি ভালো থাকবে। তো জানি না এই কথাটা হয়তো অনেকের হাস্যকর মনে হবে যে ঠাকুরকে আবার বলছে ভালো থাকতে। হ্যাঁ, আমি সবসময় বলি ঠাকুর তুমি নিজেও ভালো থেকো আর আমাদেরকেও ভালো রেখো। চলো এখন কিন্তু আমি ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু আমি দেখো ডালিয়াটা বেড়ে নিচ্ছি। ডালিয়াটার রঙটা যেমন ভালো হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে, জানো তো খুব টেস্টি হয়েছে। তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম না তাহলে বুঝতে পারতে যে কতটা ভালো হয়েছে। যদি তোমরা আমার হাতের ডালিয়া খেতে চাও তাহলে কিন্তু আমার বাড়ি তোমাদের অবশ্যই চলে আসতে হবে, যদিও তোমার দাদা আর শান্টু দুজনের কেউই এটা পছন্দ করে না। তো বন্ধুরা এতক্ষণ ভয়েস ওভার দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে গান বাজছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য যাদের যাদের শিব মন্দির আছে সেখানে পুজো হচ্ছে, গান বাজছে। আর কালকে হচ্ছে মনসা পুজো, যাদের যাদের মনসা মন্দির আছে সেখানেও গান বাজছে, মানে একটা আজকে সেলিব্রেট আর কালকে একটা আসছে, সেই নিয়ে দুটো একসঙ্গে বাজছে। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, ভিডিও করতে পারছি না সেরকমভাবে। ওপরে গিয়ে ঘরে বেশি, নিচের ঘরে কম, ওই পেছন দিকটা থেকে আসছে আওয়াজটা। আর আজকে তো আমি বলেছিলাম যে নিরামিষ খাবো আর ডালিয়া খাবো, তো সেটাই ডালিয়াটা করে নিয়ে এসেছি। দেখলে স্নানের আগেই গেলাম করতে, ঘর মুছে ডালিয়াটা বানিয়ে নিয়ে একবারে চলে এসেছি। এই যে ডালিয়াটা খুব টেস্টি হয়েছে, যেমন দেখে মনে হচ্ছে টেস্টি হচ্ছে, সত্যি খুব টেস্টি হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা আর ডালিয়া। আর শান্টুর ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি। চলো এখন আমি খেয়ে নিই, এখন বাজে 3:20। কাজ করতে করতে টাইম কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি, 3:20 হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে বিকেলে আসছি আবার তোমাদের সাথে দেখা করতে। উজ্জ্বল বারবার ফোন করে বলেছে দিদি আজকে কিন্তু ঢুকো, আজকে কিন্তু সন্ধ্যাবেলা চলে এসো, কিন্তু মনে হয় না আজকে যেতে পারবো, কারণ আজকে সারা দিন অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির একটুও বন্ধ নেই, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে। এখানেও গান বাজে, জানি না একটু শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক চলো পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাজে এখন 6:20। ঘরদুয়ার পরিষ্কার থাকলে যে কি ভালো লাগে, দেখো বিছানা টিছানা পরিষ্কার, চারদিক আমার পরিষ্কার, আমার মনটা খুব খুশি খুশি। তো 2টো বোতল ফাঁকা হয়ে গেছে, এখন যাব ওপরে, বাবা সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেব, পুজো দেব, দিয়ে শান্টু ওই সেদিনকে আমরা যখন শান্তিপুরে যাচ্ছিলাম একটা চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম, তোমরা মনে ভিডিওটা দেখেছিলে। যাই হোক সেই চাটা এত টেস্ট লেগেছে শান্টুর, ও বলছে মা তুমি আমাকে করে দিতে পারবে, আমি ট্রাই করে দেখতে পারি। তো সেই চাটা কালকে ওকে করে দিয়েছিলাম, এক্স্যাক্ট ওদের মতো না হলেও 70% হয়েছে, হ্যাঁ কিছুটা হয়েছে।
আজকে আবার বলছে মা আমাকে আবার ওরকম চা বানিয়ে দাও, তো ওকে চা বানিয়ে দেবো সন্ধ্যা পুজো দিয়ে, আমি নিজেও খাবো। আর সত্যি আজকে দুপুরবেলার ডালিয়ার খিচুড়িটা এত ভালো খেয়েছে, আর এখনো পর্যন্ত একটুও খিদে পায়নি আমার ডালিয়ার খিচুড়িটা খেয়ে। যাই হোক চলো, এখন ওর কমেডি ভিডিও শ্যুট করবে আমার সঙ্গে, তো আমি ঠিক আছে চল আগে সন্ধ্যা পুজো দিয়ে নিই, চা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কমেডি ভিডিও শ্যুট করবো। তোমাদের দাদার এখনও কোনো খোঁজ খবর নেই, জানি না কখন আসবে। দেখি মধ্যমগ্রাম স্টেশনের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে, যদি তোমাদের দাদা চলে আসে আর বৃষ্টি না থাকে তাহলে একটুখানি মধ্যমগ্রাম স্টেশনের দিকে একটুখানি যাওয়ার ইচ্ছা আছে। উজ্জ্বল তো ফোন করে বারবার সকালে ফোন করেছিল, ফোন করে বলছে যে দিদি সন্ধ্যাবেলা আসবে, কিন্তু তো আজকে ভাবছি ওদের বাড়ির দিকে আর যাবো না, কারণ আজকে আর যাবো না, কারণ কালকে যাব, কালকে দীপার বাড়ি পুজো আছে, সেই কারণে কালকে যাব। তো হ্যাঁ কালকে দীপার বাড়ি পুজো আছে, তোমরা যখন ভিডিওটা যেদিনকে পাবে সেদিনকেই পুজো। যাই হোক মঙ্গলবার দিন পুজো, মনসা পুজো, তো সেই কারণে যাবো, তো ওই জন্য আজকে আর যাবো না ভাবছি। যদি তোমার দাদা চলে আসে আর বৃষ্টি না থাকে, আর তোমাদের দাদা তো অনেক সময় ক্লান্ত হয়ে যায়, যেতে চায় না, যদি যেতে চায় তাহলে একটুখানি চা কাকুর দোকানের দিকে যাবো, একটুখানি ইচ্ছা আছে চা কাকুর দোকানে বসে চা খাওয়া, যদি বৃষ্টি না হয়। এই তো যা পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে যাওয়া হবে বলে মনে হচ্ছে না। যাই হোক চলো এখন যাই ওপরে, সন্ধ্যা দিই, পুজো দিই। আর আমার তো খাবার বানানোই আছে, ডালিয়ার খিচুড়িটা, ওটাই আমি খাবো। কি ভালো যে হয়েছে আবারও বলছি, যদি শান্টুটা তোমার দাদা খেতে চায় তাহলে দেবো, ওরা খেতে চায় না, শান্টু এমনিতেই খিচুড়ি ভালো খায় না, আর তোমার দাদাও খিচুড়ি খেতে চায়, এই তোমার দাদা ডালিয়ার খিচুড়ি খুব একটা পছন্দ করে না। যাই হোক চলো এখন যাই ওপরে যাই, সন্ধ্যা দিই, পুজো দিই, পরে আসছি আবার। বিকালবেলা এখানে দিয়ে রেখেছিলাম, বৃষ্টি কি পড়ছে? না পড়ছে না, এই আলো দেখলে বোঝা যায়, সুন্দর হাওয়া দিচ্ছে, কালকে রোদ উঠবে, কোনো বৃষ্টি নেই, সারা দিন আজকে বৃষ্টি পড়েছে, সারা দিন, বাপরে বাপ। আর যখন ভয়েস ওভার দিতে বসি এই রকম বাইকগুলো ফুল স্পিডে যায়, এত ফুল স্পিডে বাইকগুলো যায়, মানে এত অসুবিধা হয় ভয়েস ওভার দিতে, কি বলবো, বলার নেই কিছু। চেঞ্জ করে চলে এসেছি একবারে, পুজোতে বসে যাই, পুজো দিয়ে দিই। আজকে ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম, মেঘলা মেঘলা ওয়েদার তো, ঠাকুর ঘরটা গরম, অন্ধকার অন্ধকার লাগছিল, ঠান্ডা গরম কত কিছু বলতে পারছি না, অন্ধকার অন্ধকার লাগছিল, ওই জন্য না আমি একবারে ইয়ে করেই রেখে গেছিলাম, লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম। 6:30 বাজে, 7টা বাজে একটা ভিডিও আসবে ফেসবুকে, বেশ ভালো লাগবে ভিডিওটা তোমাদের। আজকে ডালিয়ার খিচুড়ি করেছি, বাবার মাথায় জল দিয়েছি, এই নিয়েই ভিডিওটা। চলো সন্ধ্যা দিয়ে পুজোটা দিয়ে নিই, পরে আবার আসছি, চা বানাতে যাব যখন, তখন আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। পা ফেলতে মাটিতে কি ভালো লাগছে, মানে মেঝেটা এত পরিষ্কার, সার্ফ দিয়ে মুছেছি তো, আর জামা কাপড় তো আজকে কিচ্ছু শোকায়নি, কি করে শোকাবে, সারাদিন বৃষ্টি, ওই যে তাও তো আমি কম করেই দিয়ে রেখেছি, এখনও আরও জামা কাপড় আছে নিচে রয়েছে। চলো পরে আসছি। বসালাম চা, এই চাটা কি বলতো অনেক ফোটে, তারপরে এই দুধ দিয়ে ফোটাতে হয়, আরও ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হয়, করে তারপরে চা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিতে হয়। ওই শান্তিপুরে গিয়ে যে চা খেয়েছিল সেই চা, এটা দেখি তোমাদের দাদা আসলো কিনা, মনে হচ্ছে না, হ্যাঁ এই দেখো, কি গো ভিড়েছ? বৃষ্টি কি পড়ছে এখন? হ্যাঁ কি জ্বালাতন, সারা দিন আজকে বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো সীমানা নেই আজকে, সারা দিন বৃষ্টি হচ্ছে। চলো চাটা বানাই, বানিয়ে মা ছেলে খাই, খেয়ে তারপরে শান্টুর ভিডিও করব, শান্টুর কমেডি ভিডিও। আমি ভালো মতন পারি না, তবুও করি, আর কি করবো ছেলের সাথে। চলো পরে আসছি, চাটা করে নিয়ে। ভালো করে জাল করতে হবে, ছাঁকনি দিয়ে দুধটাকে মেল্ট করতে হবে ভালো করে।
দেখো দুধটাকে ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে ছেঁকে তুলে নিয়ে পুরো মেল্ট করে নিয়েছি। আর চামচের মধ্যে যেটুকু লেগে আছে সেটা আর হচ্ছে না। দুধটাকে ভালো করে ঘন করে জাল দিতে হবে। জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়ে তারপরে চা পাতা দিয়ে ফুটিয়ে নামাতে হবে। আর আমার ছেলের বেশি ভালো লেগেছে কারণ খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি পছন্দ করে চায়ে আমার ছেলে, সেই কারণে ভালো লেগেছে। দিয়ে দিয়েছি চা পাতা। আজকে মনে হয় না কোথাও বেরোতে পারবো, যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেরোনো সম্ভব না। চলো চা খাই, চা খেয়ে শান্তুর সঙ্গে ভিডিও বানিয়ে শুয়ে শুয়ে ফোন দেখি। এই হচ্ছে আজকে আপডেট। আজকে আর কোথাও বেরোনো যাবে না। তার মধ্যে তোমাদের দাদা ঢুকতে ঢুকতে বলছে, শুনতে পাচ্ছি, মাথা ধরেছে। ব্যাস হয়ে গেল। চলো, কালকের মতন অতটা ভালো হবে না মনে হচ্ছে। চাটা দেখ, খেয়ে দাও। কেমন কেমন কালকে থেকে? কালকে দুধ বেশি ছিল, আজকে দুধ কম। আবার বৃষ্টির মধ্যে যাবি, বৃষ্টি পড়ছে। আমি দুধ আমাদের কাছে ঘরেও রয়েছে, কিন্তু যেই দুধটা রয়েছে সেই দুধটার থেকে সবুজ প্যাকেট দুধটা ভালো, আমুলিয়া দুধটা ভালো। সবুজ প্যাকেট দুধ আমুলিয়া, ওইটা ভালো। আমাদের ঘরে যেটা রয়েছে সেটার থেকে ওইটাও ভালো বেশি। যাকে যা হয়েছে তাই খা, কালকে আবার পরে আবার অন্য সময় বানিয়ে দেবো। অনেকক্ষণ ধরে দেখলি তো চাটা বানালাম। এই চাটা অনেকক্ষণ ধরেই বানাতে হয়, তারপরেও ভালো আছে। মিষ্টি বেশি দিয়েছি, তুই তো মিষ্টি বেশি খাস। নে, ক্যানে বিস্কুট আছে, বিস্কুট নে, নিয়ে খা। সব কিছু জিনিসে রান্না, যা কিছু জিনিসই, সেই জিনিসটার মধ্যে পরিমাণ মতন, সেই জিনিসটা পরিমাণ মতন উপযুক্ত না দিলে সেই জিনিসটা সে যত ভালো রাঁধুনিই হোক না কেন, সেটা স্বাদ হয় না। তো এটার মধ্যে আর এক প্যাকেট দুধ লাগতো, 10 টাকার বড় প্যাকেটের আর এক প্যাকেট দুধ লাগতো। কালকে অনেকটা দুধ দিয়ে করেছিলাম, চাটা একদম পারফেকশন হয়েছিল। আজকে একটুখানি পাতলা হয়েছে, বুঝতেই পারছে। তার মধ্যে জলটাও আজকে বেশি পড়ে গেছে, কালকে জলটাও কম দিয়েছিলাম, তো সেরকম পারফেকশন হয়নি। যাই হোক, চলো কালকে করে দেবো আবার। বন্ধুরা, বাজে এখন 9:30। এখন আমি আসবো হচ্ছে রয় ফ্যামিলি থেকে লাইভে। বৃষ্টি পড়ছে, তোমাদের দাদার মাথা প্রচণ্ড পরিমাণে ধরেছে। বৃষ্টির কি জোর বৃষ্টি নামলো দেখো, প্রচণ্ড পরিমাণে ওর বৃষ্টির জল পড়ে মাথা ধরেছে। আর আমি এতক্ষণ শান্তুর ভিডিও শ্যুট করছিলাম, এই শ্যুট করে কমপ্লিট করলাম। এখন আমি আসবো লাইভে। দেখো এই বৃষ্টির মধ্যে কি করে রাস্তায় বেরোবো, ভেবেছিলাম বেরোবো, কিন্তু তোমার দাদার শরীরটাও ভালো নেই, শরীরটাও করছে, ম্যাচ করছে। বৃষ্টির জল পড়েছে মাথায়, ভাল লাগছে না। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, কোনো বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। আর সুমিরাও আর ফোন টোন করেনি, জানে যে বৃষ্টি হচ্ছে, দাদারা আসবেই বা। দেখো মুষলধারা নেমেছে, দেখো মুষলধারা নেমেছে। এদিকে দেখো, দেখছো মুষলধারা বৃষ্টি নেমেছে। জানলার পাশেই দোকান আমার। ওই দেখো, রূপার ছেলে হয়েছে। রূপা প্রেগনেন্ট ছিল, জানো তো। রূপার দোকানে রূপার ছেলে হয়েছে। প্রথমে মেয়ে ছিল, পরে ছেলে হয়েছে। চল শান্টু, তুই কি আসবি? তোকে মাঝে মাঝে বন্ধুরা দেখতে চায়, তোর হবে না, না এডিট করবি? আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, আমি এখন লাইভে আসি। অন্ততপক্ষে আধা ঘন্টা অন্ততপক্ষে লাইভ করি, পরে দেখা যাবে কি করব না করব। ওদের জন্য কিছু একটু করতে হবে। কি দিয়ে ভাত খাবি রে তোরা? শুধু ডাল আছে ডাল আছে আর একটা বেগুন ভাজা আছে, আর কিচ্ছু নেই। নাকি বেগুন ভাজাও নেই, মনে নেই আমার। যাই হোক, কিছু একটু ভাজাভুজি করে দিলেই ওদের হয়ে যাবে। নিরামিষের দিন তো, ভাজাভুজি একটু করে দিলেই হয়ে যাবে। আগে লাইভটা করে না, অন্ততপক্ষে 10টা অবধি, আধ ঘন্টা থাকি, তারপর যাবো উপরে আবার। কি ভাজা হচ্ছে আজকে? এই যে বড়া ভাজছি। কি দিয়ে খাবে? কিছু তো নেই, তো বড়া ভাজছি। এই যে কিছুটা বড়া ভাজা হয়েছে। আর এই যে এখানে দেখো কাঁচা রয়েছে কিছুটা। এই যে এখন এখানে ডালিয়াটা গরম করলাম, দুপুরের আমার ডালিয়াটা খাবো। ডাল গরম করলাম, এই যে ওদের জন্য ডাল গরম করলাম। ভাত বের করে রেখেছি, ভাত যা আছে দুজনের হয়ে যাবে ভালো মতন। আর হচ্ছে কি বলে, এই বড়াটা ভেজে আমিও ডালিয়া খাবো আর ওদেরকেও খেতে দেবো। অনেকটা রাত হয়েছে কিন্তু, জানো
কাজে বসেছে, শান্তু নিচে কাজে বসেছে আর তুমিও এখানে কাজে বসেছো। বেশ রাত হয়েছে অনেকটাই। বড়াটা ভাজা হয়ে গেলে তোমরা খেতে বসো, তার কারণ ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হবে। আর বড়া গরম ছাড়া আমরা খেতে পারি না। বড়া ঠান্ডা হয়ে গেলে মচমচ না করলে বড়া আমাদের ভালো লাগে না, ভালো লাগে না। আমরা এরকমই বড়া খাই। এগুলো হয়নি, কাঁচা আছে এখনো, দেবো। দুধ বের করে রেখেছি, শান্তুকে দুধটা গরম করে দেবো, ব্যাস। আর আজকে আর কোথাও বেরোলাম না, বাড়িতেই থাকলাম। হ্যাঁ, আমি বলেছিলাম যে স্টেশনের দিকে একটু যাবো, যদি বৃষ্টি না থাকতো তাহলে যেতাম। বৃষ্টির অবস্থা দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য আর বেরোলাম না। দেখো দেখো লাল লাল বড়া আমাদের একদম, দেখো মচমচে লাল লাল বড়া একদম। অনেকে আছে বড়া নরম খায়, মানে অত এই বড়াটা একদম মানে ধরবে আর খাবে, তাহলে গিয়ে বড়া ভালো লাগে। এই যে এইটা একটু গরম গরম করে নি। হ্যাঁ, আর ডোবা তেলে বড়ার মধ্যে তেলে কিপনতা করলে বড়া ভালো হয় না। ঠিক ঠিক। চলো পরে আসছি আবার। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। খাবার শেষ হয়ে গেছে, আমি ভুলে গেছি ভিডিও করতে। ডালিয়া আর কুমড়োর বড়া, হেবি ভালো খাবার। ডালিয়াটা এত ভালো হয়েছে। ডালিয়াটা কি ফ্যাট লস করে? তার জন্য খাইনি আমি, তাহলে আজকে শ্রাবণ মাসের সোমবার বলে খেয়েছি। ভাত খাই ডালিয়া। ও আচ্ছা আচ্ছা, ডালিয়ার মধ্যে চাল থাকে না? না। তাহলে কি লাগে এগুলো? ডালিয়া হচ্ছে গমের গুঁড়ো, গমটাকে গম ভাঙানোর ডাস্ট না, ওই যে কুটি 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 করে যেমন খুদ থাকে না, খুদ ভাত ওরকম ডালিয়া। আচ্ছা, তাই শুনেছি, আমি জানি না তার বেশি। এই যে সব আমাদের বড়া দিয়ে খাওয়া হচ্ছে, বড়া আর ডাল। এই যে নিরামিষ বড়া আর ডাল। ডাল করে একদম প্লেন খাবার আছে, যেহেতু নিরামিষ, তাই না? বন্ধুরা দেখো, বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে। এই দেখো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানে দুধ গরম বসিয়েছি, হয়ে গেছে। আজকের মতন জল জমেই যাবে, উজ্জ্বলদের ওই জায়গাটা তো নিচু। চলো, এটার মধ্যে একটুখানি তেল থাকলো, ঢেকে রাখলাম, কালকে রান্না করে নেব। বড়া না একটু ডোবা তেলে না দিলে বড়া ভালো হয় না। এই দেখো একটুখানি তেল থেকে গেছে। তাও তো আমি ভেবেছিলাম আরও তেল মনে হয় লাগবে, তুলনামূলক লাগেনি। আর বাসনগুলো মাছ, কত বাসন মা তো প্রতিদিন মাঝে বাসনগুলো কে বাসনগুলো একটা হাত মানে একটা গ্লাস জল গড়িয়ে খায় না, জলও মুখে তুলে দিতে হয়, এমন বদমাস ছেলে। চলো দুধটা পুরোটা খেয়ে নিবি। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আজকে থামবে না, কালকেও বৃষ্টি হবে। আমি ভেবেছিলাম মনে হয় কালকে খুব হাওয়া দিচ্ছিল, আমি ভাবলাম বোধহয় বৃষ্টি আর হবে না, পরিষ্কার হয়ে যাবে কালকে, কিন্তু না, কালকেও বৃষ্টি হবে। হোক, আমার বৃষ্টি ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু যারা বাড়ির বাইরে যায় তাদের কষ্ট দেখো। একটুখানি দুধ বেশি হয়ে গেল। চলো বন্ধুরা, এবার যাই নিচে, 12টা বেজে গেছে, ভিডিও এডিট করতে বসি। আজকে সত্যি ডালিয়াটা এত ভালো খেলাম তা বলার কথা না। বাবার নামে রান্না করেছি বলে মনে হয় ভালো খেয়েছি এত, অন্যদিন না এত ভালো খাই না গো, আজকে এত ভালো খেয়েছি ডালিয়াটা। চলো এক কাপ গরম দুধ শান্তুর জন্য। বলছে আমি খাবো না। আমি যে খাবি না, জিম থেকে এসে খালি বলে 4টে ডিম দাও, 6টা ডিম দাও, 8টা ডিম দাও, এরকম বলে, কিন্তু দুধ খেতে চায় না। দুধটাও তো কত ভালো খাবার, তাই না? ক্যালসিয়াম দুধ। আমার না দুধ খেলে হজম হয় না, দুধ খেলে গ্যাস হয়ে যায়, ওই জন্য দুধ খাই না আমি। যাই হোক, চলো ভিডিওটা শেষ করবো বন্ধুরা। আবার আসছি কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। সারাটা দিন বাড়িতেই কাটালাম, পুরো সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একদম বাড়ির বাইরে এক পাও দিইনি। বাড়িতে না দিয়েছি, ডালিয়া কিনতে গেছিলাম মুদিখানা দোকানের পাশে, ডালিয়া কিনতে গেছিলাম। তো চল টাটা। কালকে তো যাবো, কালকে মনসা পুজো। কালকে তো আমার উপোস আছে, সকাল থেকে মনসা পুজো আছে, মনসা পুজোর উপোস আছে। দুধ কড়া ভাসিয়ে দিয়ে আসার পর তারপর আমরা ভাতটা খাই। দুধ কড়াটা ওই ভাসাতে চাই, দেখাবো কোন কালকে তোমাদের। চলো টাটা, গুড নাইট, টাটা।